দিচ্ছেন, দিবেন টাকা দিবেন, কথা হিসেবে টাকা দিচ্ছেন। আরেকটা ফ্লাইট নষ্ট হয়ে যেতেছে, ওই ফ্লাইটে টাকা দেন নাই, টাকা আপনাদেরকে বলে দিচ্ছে, আপনারা আমাদেরকে টাকা দেন নাই। ওই ফ্লাইটটা 14 তারা ও বাইরের জমিতে নিয়ে লোক করেছে, আমাকে 1 টাকাও দেন নাই। তারপরে আরেকটা ফ্লাইট আপনারা গত সপ্তাহে মিস করছেন, মানে এরা বিষয় ক্যান্সেল করছেন, বিশ্বাস করছেন। এখন আপনাদের বিষয় কটা লাগানো আপনি জানেন? তারপরে জানেন না, আমরা একটা নিয়ে প্রয়োজন নিয়ে আসতেছেন ভালো কথা, কিন্তু আমাদের বিষয়গুলো লাগিয়ে দিচ্ছেন, এগুলো তুমি শেষে কথা। আপনার এই যে অফিসের যে ম্যানেজার আছে সে বলতেও কোনো গ্রাহ্য দেয় না, আরেকজন আছে আপনার তহিদ, সেও কোনো টোটাল এগুলো তো ভাই আমি তো অফিসে আসিনি। আপনি এখন না আসতে এখন আপনার বিষয়গুলো লাগাইছেন 1 2 কারণ আমি যে ওই বাইরের কাছ থেকে লিস্ট নিয়ে যাচ্ছি কার ফ্লাইট আমি আপনি তো প্রায় এখনো 6-7টা ফ্লাইট বাকি আছে, টাকা 1 টাকাও দেন নাই, বিষয় লাগিয়ে রাখছেন, সব কিছু করে রাখছি, আগের টাকা মানে হোসেন হোসেন এখানে চা আজ তো এই আসতে বলেন নাম কি? জি স্যার। না এরা আসতে বলো সাইদ ভাই, নোমান ভাই, সাধারণ আসতে আপনারা আমার এই বিপদে ভালো একছেন ভাইয়া, আপনি একটু ওনার সাথে কথাটা সারেন। আমি ছোট ভাই হিসেবে, একটা ট্রাভেল এজেন্সির মালিক হিসেবে আমার একটা অনুরোধ কি, মিজানুর রহমান আমার একটা যাত্রী, ওনার টোটাল পেমেন্টটা আমার ক্লিয়ার, ওনার লাইফও জানি। এখন যদি একটু দয়া করে ওর আঁকামাটা করে দিতেন, তাইলে ওকে আমি কাজে ট্রান্সফার করতাম। আপনার কথা ঠিক আছে, মানে আমাকে যদি ছোট ভাই হিসেবে সব কিছু করতে চাচ্ছি না না অবশ্যই, এবং ভাইয়া আমি যতটুকু জানি ওনার হাজবেন্ড একটা ফরেনে পড়ছে, যে কারণে এখন উনি গৃহিণী। না না উনি গৃহিণী, এখন আমার কথাটা বোঝেন, উনি গৃহিণী, উনি এখন ওনার হাজবেন্ডের টাকাটা দেখতে চাচ্ছে। এখন ওনাকে সবকিছু আপনি ডিটেলস বলেন। আপনার লোক চলে গেছে, আপনাদের কাছে আমরা 3,16,752 টাকা পাবো। 3,16,752। ওইটা হলো আপনার যে মাসুদ সাহেবের ওইটা ধরে নেবে। ওইটা তো আপনার কারণে আমি মাসুদ সাহেবকে তো ওইখানে আসতে চাই, আমরা আসেন নাই, আমরা লোক ফ্লাইট 20 মে আসছে, সামনে আসবেন না, আপনাদের ওরা আপনাদেরকে টাকা দিচ্ছে, আপনার টাকা নিয়ে বাসা যায় বসে রয়েছে, না ভাই আপনি আসবেন না, আপনি আমাকে আটকে দিলেন, হইলো কেমনে? আপনার সমস্যার সময় আপনি আসবেন, যুক্তিসঙ্গত ভাবি, কথা কিন্তু যুক্তিসঙ্গত। আপনার সমস্যার সময় আসবেন, যখন এখন আমরা সমস্যা পড়ছি, এখন আমরা আসছেন, হ্যাঁ। এখন আমার বিষয়টা আপনি নষ্ট করে ফেলতেছেন, আমরা আসতেছেন না। আপনি ওই যে ম্যানেজার এরা আসে, টাকা নেই, টাকা তার বিষয় দিয়ে দিতাম, এই ভিতরে আগে যেটা নিচ্ছেন টাকা ওগুলিও ক্লিয়ার করেন না। এখন আপনারটা আপনি 16 আনা বুঝবেন, আমার এই টাকা বসে দিব, আমার আপনার কটা বিষয় লাগাইছি না, এখন আমার টাকায় কি হবে? না ছয়টা যেহেতু আপনার ওদের সাথে কথা ফার্স্টটা বাকি রেখেছেন, ওই দিন একটা নাম মিস করছে, এটা স্যার 5টা আছে। আমি যেটা মিস করছি এটা ছাড়া 5টা, তো যেটা মিস করছি এটা এটা সব টাকা তো ছয়টা। আপনাকে দিতে হবে। অবশ্যই। এখন আপনি আমাকে কোন দিকে রাখছেন বলেন, আপনার যেটা সমস্যা আছে এটা ভাবি, ওনার কথা কিন্তু সম্পূর্ণ যুক্তিসঙ্গত। আমি আপনাকে সমাধান করতে বাধ্য, কিন্তু আপনি আমারটা করতেছেন না, আপনার লোক উঠে দিচ্ছেন, বিষয় মিস করতেছেন, বাকি বিষয় কোনো খোঁজ খবর নাই, ভাই ওই লোক উঠবে একটা মিস্টেক করছি, ওটা আমি জানতাম না, আমি পরবর্তীতে জানছি। আচ্ছা, আর বাকি যে 4টা 5টা আছে, এইগুলা ফ্লাইটগুলো যাতে নিয়মিত হয়, ওইটা আপনি টাচ দিয়ে ক্লিয়ার করার পেমেন্ট। আমরা তো এই যে আগের টাকা আমার 3,15,752। এই লোকের টাকা উঠেছ, হ্যাঁ বলছি। এই টাকা উঠেছ, হ্যাঁ বলতেছি তো। আচ্ছা, তা আমরা আছে আগে 3,16,000, এখন আছে 5টা বাকি, বলেন আমি কোন দিকে যাবো আপনাকে, আমি কি করবো? আমার বিষয়টা বেশ আমরা 200 রিয়াল 300 রিয়াল লাভ করবো, রাইট। এটা এই সমস্ত বিষয় হচ্ছে বেশি লাভ হয়, আপনাদের লাভ আপনারা করছেন করেন, এটা ব্যবসা করতেছেন লাভ হচ্ছে না, আমাকে কোন দিকে রাখছে বলেন? আপনি আমার কত বিষয় আটকে রাখছি, কত বিষয় লাভ আটকে রাখছেন, পুঁজিও তখন আটকে রাখছেন, এখন আমি কোন দিকে লাভ বলেন? আমার এগুলি তো সমাধান করতে হবে। হ্যালো, জি ভাই, জি দেখি না কয়টা দিছে?
আপনি ভাইয়ের সাথে তো যোগাযোগ করে এগুলি সমাধান করতে হবে। আপনি তো ধরেন মানুষ থেকে যদি টাকা নেন মানুষের তো লোভ উঠাইতে হবে। 100%। এখন আমরা যে যে টাকাটা জিম্মা দিচ্ছে মাসের সাথে ওইটা টাকাও তো আপনাদের কাছে। না ওই টাকা ওই এজেন্টের কাছে রয়েছে, যেটা এজেন্ট সাথে নিয়েছিল তো তার কাছে টাকা। এজেন্ট আপনাদের সাথে তো ওই ভাই আসছিল না, ভাই না ছিলেন না? আপনি কি কথা বলছে? বলেন। ওরা 2 লাখ টাকা দিছি বলছে না? এজেন্টটা ওই যে প্যাসেঞ্জার যে এজেন্টটা হ্যাঁ আপনাদের কাছে 2 লাখ টাকা দিচ্ছে, কিন্তু আপনারা তো আমার টাকা দেন নাই। ভাই আপনি ওনার 6টা টোটাল ভিসা দিয়ে বই হচ্ছে 9টা। ওই 9টা বই বাবু 2 লাখ টাকা জমা। গত সপ্তাহ লোক ওটা উড়ে দেখেন। ওইটা তো কত সপ্তাহটা? এই টাকা ক্লায়েন্ট টাকা দেয় না যে ওইটাই ওই যে লোকটা আপনার বই দিয়েছে না, ওর যেটা আপনার কাছে হয়েছে ওনাকে হ্যাঁ ওইটা না। ওনার একটা মিস্টেক হয়েছে, আমি একটু কিটা তো ওই দিকে তো সব আপনি তো না না না, এটা একটা মিস্টেক হয়েছে ওনার, আমি এটা জানি এখন মিষ্টি হয়েছে, এখন মিষ্টি তো করবে টাকা উনি দেওয়া মাত্র 2 লাখ দিয়েছে। 9টা ফ্লাইটে পাবেন না, 9টা ভিসার ভিতর ভাই খালি শুধু 2 লাখ পাওয়া যায়। আপনাদের তো কারণ ধরেন সে নাই বিদায় এর জন্য এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ হইতেছে ও আনবো ফুলেন প্যান্ট আনবো 2 লাখ টাকা দিয়ে প্যাকেটটা পায় না, জায়গা আনবো টাকা দিচ্ছে না আপনাদের গা বিশ্বাস তো রাখতে হইতেছে না। আপনাকে তো টাকা দিবে কোন বিশ্বাসে দিবে? বিশ্বাসের জন্য এখন পরে আপনার ওই যে 14 ও দিন নিয়ে আলো করেছে, আর ওর সাথে এটা নিয়ে আমার সাথে দামিটা লাগছে টাকা লাগে, ওর কাছে আগে টাকা পাবো সে এখনো এই টাকাটা সে দিবেন আর টাকা আমি নিশ্চিত করেছি যে লোকটা উঠে এলাম এই ঠিক আছে আমার জিম্মে টাকা লোক উঠেছে, ওর জিম্মে লোক উঠেছে, আমি তো তার টাকা তো সবে আমরা আটকে রাখছি। আর আমার টাকা কবে দিবেন আর লোকগুলি কেমন উঠবেন ওই চিন্তা করেন। বিশেষ যেটা কি বলে আপনার নাম্বার যেগুলো ফান নাই এগুলো আমি উঠে দেবো, কিন্তু আমারটাও তো আপনাকে সাথে অবশ্যই। না ভাই নাম্বার যদি আমি লোক যখন তথ্য নিয়ে যাচ্ছি 5টা ফ্লাইট উঠাই দেবো। আমি যখন ফ্লাইট করবো আমাকে নাম্বার আপনাকে দিতে হবে, কিন্তু আমার তো আপনার যদি আটকে আমি তো উঠো আমি তো আর আপনাকে মানে লেনদেন থাকবে ভাবি, কথাটা বুঝেন। লেনদেন যেহেতু ওনার সাথে কাজ করতেছেন, আপনার কাছে 1 লাখ টাকা ওনার কাছে বাকি থাকলো, আপনি পুরো লোকের কভার করে দিয়ে 1 লাখ টাকা বাকি থাকলো, আপনি বললেন যে ভাই আসলে টাকাটা দিবে, এইটা উনি স্যাক্রিফাইস করবে। কিন্তু আপনি যদি পুরোটা বাকি চান, এটা কেউ দিবে না, আমিও দিব না, আমিও তো পারবো না। না আমি বলি কি ঠিক আছে, কিন্তু ভাইয়ের সাথে তো তার লেনদেন বাকি নাই, এমনি মাঝে মাঝে টাকা না দিয়ে ভাইয়ের কাছ থেকে নিয়ে নেয়। তার সাথে তার একটা মানে ওইটা দিছি তো ওইটা দাওয়াতে তার নাম নাটকে আর নাম না সুবিধা হয়ে গেছে। এখন আমি তো কথা মতো তো দিছি দাওয়াতে, আপনি তো আমাকে ব্যাক করে দিয়ে রাখেন। এখন ভাই আমার মোবাইলটা একটু বন্ধ কর, ঠিক আছে? মোবাইলটা পোস্ট আছে। দেখেন এই যে আমরা যদি আমাদের লোক উঠেন না, আমি নাইলে 200 আছে 300 লাভ করলাম। আর আপনার বাইরে যে কত রিয়াল আপনার এই কোথায় আছে ভাইটা আমাদের আছে তো। যাই হোক তার তো দিতে হবে। এখন ওনার তো দিতে হবে, এখন উনি কবে দিবে? না আমি দিলে তো তো আপনাকে আমরা তো আপনাকে ধরেন ভাই কাছে এই ধরনের বিষয় বিক্রি করি না, আমি বিষয় বিক্রি করবো বছর ভাই বেশি টাকা দিয়ে করবো বা ভাই লোক উঠে এরকম তো না, ব্যবসাটা তো এমন না। না 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 আমরা ক্যাশ টাকা দিয়ে বিষয়টা আনতে হয়, বাইকে তো বাইরে আসে বিষয় দিয়ে, টাকাও তুমি না বিষয় দিয়ে। এখন যদি যাওয়ার সময় যদি লোক না উঠান, বিষয় যদি পরে লোক নাই উঠান, বিষয় মিস করে দেন, আমার টাকাটা দিবে। আপনি আসছেন মহিলা মানুষ, আপনাকে কিছু বলতে পারে স্বাভাবিক। আর যেহেতু সে আপনি এটার সাথে জড়িত না, আপনি আসছেন বাইরে ওয়ার্ক হিসেবে আসছেন, এখন সে নাই, তার অনুপস্থিতিতে আপনি আসতে বাধ্য হয়েছে, আপনাকে কিছু বলতে পারে, কিন্তু আমাদের ব্যবসার সিস্টেম এইটা না ভাই। আমি 1 পয়সা কাউকে আমরা এখানে বাকি দিই না, 1 পয়সা না। ফ্লাইটের আগে সব পেমেন্ট করতে হবে, এটাই সিস্টেম। আপনি যে 12 লাইনে ব্যবসা করবেন না আইলে করবেন না, বাকি দেবেন। কারণ আমি আপনার থেকে লাভ করতেছি 7-8 টাকা, আমি আপনাকে বাকিটা দেবো কেন? আমি তো আমার টাকা দিয়ে বিষয়টা আনতেছি, আইনা আপনাদের তো একই সাথে এর থেকে বেশি সুবিধা করে দেবেন। আপনারা 20-এর আগে যাওয়ার সময় টাকা দিচ্ছেন, এরপর যদি না দিতে পারেন তো কেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কই আছো? কই আছো? কারণ এটা তো ধরেন আমি যাই জানি, আমার তো ধৈর্য একটা বিষয় আছে, একটা সময় আছে, আমার তো এতগুলি টাকা। আচ্ছা, আমি তো ওই যে লিফটের এই যে আমার ধরেন 3,16,700 টাকা আপনার কাছে আছে, আমি কত বিষয় বেচতে আমি টাকাটা সার্কুলার দেখে ফোন দিছো।
আপনাদের থেকে কি আমি কি এত টাকা লাভ করতে পারছি? যা বিশাল লোক উঠেছে না পর্যন্ত। তো তাহলে আমার তো আপনার লস করে দেখছি। আচ্ছা ভাইয়া শুনেন, এখন আমি ওনার বিষয়টা একটু জানি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ওনার বিষয়টা একটু জানি। উনি হলো গৃহিণী, এখন ওনার হাজবেন্ড বিপদে পড়া, উনি আসছে। এখন এই 5টা লোক বাবদ আপনাকে কত টাকা পেমেন্ট দিতে হবে, আর ওই 5টা লোকের উনি কীভাবে ফ্লাইট দিবে, উনি এটা কন্ট্যাক্ট করুন তাদের সাথে, করে আপনাকে পেমেন্ট দিয়ে আপনি তারপর তাকে বই তো ওরা তো ম্যানেজার আছে,